2, 3, start! Happy New Year! পিকনিক ভাইব স্টার্ট। মেহু অলরেডি নাচ স্টার্ট করে দিয়েছে। কি হচ্ছে? নতুন বছরের নতুন প্রস্তুতি পর্ব চলছে। কি এটা? আমাকে বলতেও হলো সেই লেভেলের নাচ। বাবা খেতে পারছো তো? ওরে বাবা রে। হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। ব্লগটা শুরু করার আগে সবাইকে জানাতে চাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন একটা বছর শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল পুরনো যে বাগানটা ছিল সেই বাগানটাকে আবার নতুন করে শুরু করার, আর নতুন বছরটা সেই প্রস্তুতি পর্ব দিয়েই শুরু করলাম। এখানে দেখো অনেক মাটি রয়েছে, তার সাথে কিছু সার, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট এগুলো সব মিক্সড করে নিচ্ছি। তোমরা আলাদা করে জানতে চাইলে কমেন্ট করো, আমি অবশ্যই আমার বাগানের আলাদা একটা ডিটেলস ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নেব। বছরের প্রথম দিনটা ভালো লাগার একটা কাজ দিয়ে শুরু করলাম, এর থেকে বড় পাওনা আর কি হতে পারে বলো? হ্যাঁ। নতুন বছরের নতুন প্রস্তুতি পর্ব চলছে। এই দেখো এইখানে বেডটা করা রয়েছে একদম পার্মানেন্ট। এটা তো তোমাদেরকে পরে ডিটেলসটা দিয়ে দেবো। এখন আপাতত এগুলো কাজ হচ্ছে যেহেতু চারিদিকে সব এদিক ওদিক সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো বছরের নতুন দিন, ঠিক আছে, প্রথম দিন, নতুন দিন প্রথম দিন। তো এই কাজটা দিয়ে শুরু করলাম সকাল সকাল। মিহু এখনো ঘুম থেকে ওঠেনি আর আমরা দুজন সকাল সকাল চলে এসেছি ছাদে। এখন এর মধ্যে ভার্মি কম্পোস্ট, তারপরে ওই নিম খোল, হাড় গুঁড়ো এগুলো সব একসাথে। বাগান তৈরির আগে সব থেকে আগে যেটা জরুরি সেটা হলো মাটিটাকে তৈরি করে নেওয়া, আর আমরা আজকে সেই কাজটাই করছি। আর এই কাজগুলো নিজের হাতে তৈরি করার মধ্যে আলাদাই কিন্তু একটা মজা রয়েছে। প্রথম দিন নতুন কাজ পেয়ে গেছি। টাকা পয়সা পাবো ফ্রিতে। নিজের বাড়ির কাজ সব ফ্রিতে হয়। নিজেদের বাড়ির জন্য এই কাজগুলো নিজেদের হাতে করা মানে কিন্তু আলাদাই একটা ভালোবাসা। এটা নিশ্চয়ই নতুন করে বলার কিচ্ছু নেই। বছরের প্রথম দিন চাষাবাদ দিয়ে শুরু করলাম, সকাল সকাল চাষ করে। আমরা বলেছিলাম আজকের দিনটা মানে কোনো কাজ রাখবো না, ঠিক আছে। এই কাজ, বাড়তি কাজগুলো যে এত হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। এই দেখো এই গাছটাতে পুরো পোকা লেগে গেছিলো একেবারে, তো সেই কারণে এখন এটা সুন্দরভাবে ছেটে দেওয়া হলো। এবার এখানে একটু সার টার দিয়ে দেবো, তাহলে গাছটা আরও সুন্দর ঝাটরা হয়ে যাবে একদম। আর এখানে আজকে বচ্চনদার কাজ করছে আমাদের অভিজিৎ পাল, অভিদা। ও অভিদা, শীতকালে তো, শীতকাল মানে তো পাতা ঝরার সময়। আর কেটো না, হ্যাঁ ফিনিশিং, সব সব কাজে ফিনিশিং তো দিতে নেই। হ্যাঁ সব গাছগুলো কেটে দিল। ঘুম থেকে উঠেছি বলছে দেখো তোমার গাছটা পুরো ছেটে দিয়েছি। আবার ছেটে দিয়েছি ঠিক আছে, তার মানে এতটা ন্যাড়া করবে আমি তো বুঝতে পারিনি, কারণ জানি যে আমি ঘুম থেকে উঠলে যদি আবার বারণ টারণ করি। সকাল সকাল গাছগুলো আমার একদম সব কেটে দিল। আমার গাছ কাটলে খুব মনটা কষ্ট হয়। কি এটা? ওখানটা দাঁড়া, ওই জায়গাটা দাঁড়া, গাছগুলোর কাছে দাঁড়া। ভালো লাগছে? এই দেখ এই গাছটা কেটে দিয়েছে বাবা, পাতাগুলো নষ্ট হয়ে গেছিল তাই। এই এভরিওয়ান, গুড মর্নিং। একটা নতুন ব্লগ শুরু করলাম। আর এই যে আমার পেছনে অ্যাজ ইউজুয়াল আমার ছায়া সঙ্গী। চলো নিয়ে এসছো। এইটা হচ্ছে মেহু ট্রে হয়েছে, দেখো তো মিষ্টি আছে। মিষ্টি, তবে খেয়ে নাও, ঠিক আছে। মেহুকে এই যে এখন একটু দিয়েছি লেবু খেতে, মেহুকে এরপরে নিয়ে যাব স্নান করতে। তো আজকে এটা আমাদের এই বছরের ফার্স্ট ব্লগ। আমার ফোনের চার্জটা শেষ হয়ে গেছে, তো চার্জটাকে দিয়ে নিই ফোনটাতে, তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। আর আজকের দিনটা আমরা সবাই সবাইকে সময়, এই বিশেষ উপহারটা দিয়েছি। আজকে আমরা তিনজনে একসাথে থাকবো, আজকে কোনো কাজ নেই, মানে কোনো কাজ করব না। আর হচ্ছে যেটা বলার সেটা হলো নতুন একটা বছর পুরোনো দিনের যত বোঝা নিয়ে সামনে এগোবে তত
কম দূর যেতে পারবে আর কি। মানে আমার ক্ষেত্রেও সেটা, তোমাদের ক্ষেত্রেও সেটা। তাই পুরোনো দিনের যা কিছু বোঝা আছে সেগুলোকে বাদ দিয়ে একদম হালকা হয়ে সামনের দিকে অনেক দূর এগোনো যাবে। তো সেটাই করব, আর তোমরাও করো, এটাই বলা। চলো আপাতত চার্জটাকে দিয়ে নি ফোনে। যা কর, বাবার সাথে গিয়ে যা। খুব খুশি। দুজন কাজে লেগে পড়েছিলাম, আর একজন কি দেখে চুপ করে বসে থাকতে পারে? তাই সোজা ঘুম থেকে উঠেই আমাদের কাছে হাতে হাত লাগিয়ে দিয়েছে। এটা কি তুই, এটা তুই ছাড়া আর কেউ নিতে পারবে না? এটা ও ছাড়া আর কাউকে তুলতে দেবে না। এটা এই ছোট বেসিন মেহুর যে কি পছন্দ। এটা যখন সেট করেছে এখানে তখন আমরা নিচে ছিলাম, দেখতে পাইনি। তো এসে আমিও তো অবাক হয়ে গেছি এটা দেখা। এটা সাইজটা এতটাই সুন্দর, আর এই জায়গাটার সাথে একদম সেট হয়ে গেছে। এবার মেহুকে দেখিয়েছি, দেখ তোর সাইজের একটা বেসিন পাওয়া গেছে। আর ও এখন এইটা খুলে ভীষণ মজা পাচ্ছে। আমারই ভালো লাগছে, ওর কথা কি বলবো। হাত ধুতে হবে না এখন, ঠান্ডা লেগে যাবে। এদিকে চলে আয়। এবার জ্বর করে নাও, আর টেনো না। কি হয়েছে মাম্মাম? আপ দিলে শুধু না, কি হয়েছে? তো আমাকে বলতেও হলো না গামছা কোথায়, ও একেই বুঝে গেল যে এটাই গামছা। ভালো করেছিস মা। আজকে আমাদের সারাদিনটা এইভাবেই কাটছে আর কি, কাজ দেখতে দেখতে আর কাজ করতে করতে। না, যেটা বড় কাজ হয়ে গেল। হ্যাঁ, আজকে বিরাট বড় একটা কাজ হয়ে গেল। আমি এটা নিয়ে ভীষণ টেনশনে ছিলাম। তো অনেক বড় একটা কাজ হয়ে গেল আজকে। মাটিগুলো দেখো প্রায় দেওয়া হয়ে গেছে অলমোস্ট। তোমরা এই বেসিনটা একটু ভালো করে দেখে নাও তো। এটা হচ্ছে মেহু। কি বলছে? কি বলছিস বল বাবা? এটা টাইম মতো হ্যাঁ, একটু আগে কি বললি? কফি বলতো। এটা কেন কফির মতো বললো দেখো। দেখেছো? এই নাও, এগুলো কাকে দেবে? আমার এটা গণদাদার, এটা এই গণদাদার মামার, এটা গণদাদার আঙ্কেল। মানে জেঠুর। তো আমরা এখন একটু বেরোচ্ছি, পিকনিকও বলতে পারো, আবার গেট টুগেদারও বলতে পারো। ঠিক আছে, অনেকদিন পরে, বছরের প্রথম দিন আবার ভালোবাসার কয়েকজন মানুষের সাথে দেখা হবে। পড়ে যাচ্ছে। হ্যাঁ, পড়ে যাচ্ছে চকলেট। তো প্রচন্ড ঠান্ডা যেহেতু, তাই ঘরের মধ্যে জ্যাকেট পরেই রয়েছি, কোনো অসুবিধা হচ্ছে না। বাইরে বেরোবো একটু, চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, একটু মজা করবো, আনন্দ করবো, সবটাই এই ব্লগে থাকবে। চলো, হ্যাপি নিউ ইয়ারটা তো বলতে হবে সবাই। 1 2 3 স্টার্ট। হ্যাপি নিউ ইয়ার। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর সারা বছরটা ভীষণ ভীষণ ভালো কাটাও। ঠিক আছে? তো আজকে আমাদের ফার্স্ট ডে নিউ ইয়ারের, আর তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি। বাড়ি ফাটাচ্ছে সবাই। কালকে রাতে যেহেতু 31st নাইটে সবাই বাজি ফাটিয়েছে, আর মেহু ঘরে বসে বসে সেটা শুনেছে। ঠিক আছে, সেই কারণে তোমাদের সাথে বলছে যে বাজি ফাটাচ্ছে সবাই। তো মেহু, চলো আমরা নিউ ইয়ার স্টার্ট করলাম। আর এখন সন্ধ্যাবেলায় আমরা, দোকানে এসি। আচ্ছা ঠিক আছে, তুমি কি দেবে চকলেট দেবে একটু? এইটা আমার গণদাদার, ওইটা ও প্যাকেটে আরো আছে, সব দাদা দিদিদের সাথে দেখা হবে এখন। তো চলো, এখানে আর লেট করছি না, অনেকেই ওয়েট করছে, ওরা পৌঁছে গেছে অলরেডি, আর আমরা এখন যাচ্ছি। চলো টাটা। পড়িয়েছে না রে তোর বাবা? হ্যাঁ, ওই দেখো খুলেই ফেললো। আরে বাইকে যাবি তো ঠান্ডা লাগবে, ব্যাগে এটা রাখলে কি করে হবে? পিকনিক স্টার্ট হয়ে গেছে, আর এখানে সবাই বসে আছে। মেহু অলরেডি নাচ স্টার্ট করে দিয়েছে। এই যে মেহুর গুনু দাদা ভিডিও করতে আসতো, সবাই চা কফি খেয়ে এখন বসে আছে, নাচানাচি হচ্ছে। শেষমেশ টুম্পা মেহু আর একা নাচছে না, সবাইকে নিয়ে। শুনছি মেহুর ভীষণ ইচ্ছা যে মেহু এখন সবাইকে কৃষ্ণ শাস্ত্র বলছে। আচ্ছা তুমি ওর পাশে দাঁড়াও, রাধা হয়ে যাও। এইটুকু হবে, পুরোটা কৃষ্ণ সেজেই থাকবে। রোজ রাতে এটা শুনে ঘুমাই।
এটা শুরু হবে তারপরে নাচবে। পিকনিক জমে উঠেছে, এই যে নাচ হচ্ছে পেছনে। এটা গেট টুগেদারই বলতে পারো, সবাই মিলে অনেকদিন পর একসাথে দেখা। আর দেখতেই পাচ্ছ নাচে গানে হই হুল্লোড়ে একেবারে মেতে উঠেছে সবাই। বাবা এটা শুনে নাও আগে। সেই লেভেলের নাচ। No, 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 no. কালকে তো মোটামুটি ভীষণ এনজয় করেছি, তার সাথে আজকে যখন ভিডিওটা এডিট করছি হাসতে হাসতে প্রায় শেষ। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমাদের মজার খুশির কিছু মুহূর্ত। কাল যেহেতু বেশ অনেকটা রাতে আমাদের পার্টিটা স্টার্ট হয়েছিল, তো কালকে আমাদের রান্না বান্নার ব্যাপারটা ছিল না, কালকে কিন্তু আমাদের অর্ডার করেই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করা হয়েছিল। তবে যাই হোক, সবাই মিলে এই যে একসাথে এতটা সময় কাটালাম, আর এই যে সবাই মিলে একসাথে খেতে বসা, এই ব্যাপারগুলো কিন্তু বাচ্চারা ভীষণ এনজয় করে, সাথে আমাদের তো এনজয়মেন্টটা আছেই। আর আমাদের মেয়ের সাথে কিন্তু কাল প্রায় অনেকেরই প্রথম দেখা হয়েছে, কিন্তু সে কিন্তু সবার সাথে ভীষণ সুন্দরভাবে মিশে গেছে, নাচ গান হই হুল্লোড়ে একেবারে মেতে উঠেছে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার বলো। এই তো, ওরে বাবা, ওরে বাবা রে, কেমন মজা হলো বলো। এই তোমরা বলো কেমন মজা হয়েছে। কই, ওরে বাবা রে, ওরে বাবা রে। এবার তোমাদের অনেকেরই মনে হচ্ছে যে আমরা কাদের বাড়িতে গেছি। আমরা গেছিলাম অভির দাদা কাম বন্ধু বেশি আমাদের কৃষ্ণেন্দু দাদার বাড়িতে, যেখানে অনেকটা মজা হলো, তোমরা দেখতেই পেলে। 11 কেজির বাচ্চা। এটা কত বড় না। আমি ভালো মেয়ে। সেটা বোঝা গেল। ব্যাস, কিভাবে যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। আসলে ভালো সময়গুলো মনে হয় এইরকমই তাড়াতাড়ি কেটে যায়। আর এখন সবাইকে টাটা করে বাড়িতে আসার পালা। হ্যালো, তো বছরের প্রথম দিনটা কিভাবে কাটালাম দেখতেই পেলে। তুমি কেমন কাটালে? ভালো কথা। ভালো। ও, সবে সবে বাড়িতে এসে পৌঁছালাম, আর দেখতেই পেলে অনেকটা মজা করেছি। হ্যাঁ হ্যাঁ, ঘুমিও। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে কি, আমাদের আজকে রান্না বান্নার কোনো ঝামেলা ছিল না। আজকে আমরা অনেকটা মজা করেছি, গল্প করেছি, নাচা গানা করেছি। তো খাবারটা বেসিক্যালি আমাদের বাইরে থেকে আনা হয়েছিল। ওই সবার সময় মেনটেন করে সবকিছু করে না হয়ে ওঠে না। তো একসাথে ছিলাম, অনেকটা মজা করেছি, গল্প করেছি, এটাই অনেক। এটা পিকনিক কাম গেট টুগেদার বেশি বলা চলে। হ্যাঁ মা, তোমার পোলাও আমি খেয়ে নিয়েছি। তুমি একটুখানি খেয়েছিলে, বাকিটা আমি খেয়ে নিয়েছি। তোমার আর আমার একটাই প্লেট ছিল। তুমি তো দুধু ভাতে না তুমি। ওটা আমার পোলাও। কি হয়েছে? ওটা আমার পোলাও। হ্যাঁ তোমার পোলাও, কিন্তু আমি একটু ছিল, খাবার তো নষ্ট করতে নেই, তাই তুমি যেটুকু খাওনি আমি খেয়ে নিয়েছি। তো আমি তো ওকে খেতে দেব না। যা, আমি যে খেয়ে নিলাম। আমি তো ওকে খেতে দেব না। আমি তো খেয়ে নিয়েছি অলরেডি। আমি তো ওকে খেতে দেব না পোলাও। আমি তো খেয়ে নিয়েছি, এবার কি করবি তবে? আমি একটা পোলাও কিনে না, আমি তো ওকে রাতে দেব না।
দাদা দিদিদের পেয়ে উড়ি বাবারে পড়ে যাব, আমার কাছে আসছিলই না। দাদা আর দিদিদের সাথে অনেক মজা, ঘোরাঘুরি এসব করেছে, অনেক মজা হয়েছে না মা? না আর বসতে হবে না, চল 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 চল, এখন অনেক রাত হয়ে গেছে, যা। এই রাতের বেলায় এসে তাকে এই ফ্রক জামাটা পরাতে হয়েছে, সে নাকি আজকে এই জামাটা পরেই ঘুমোবে, ঠিক আছে। তার দুপাশে দুটো এরকম ঝুঁটি বেঁধে দিয়েছি তাকে। আমি নিজে এখনো ফ্রেশ হইনি, অভি ফ্রেশ হয়ে গেছে, মেহু ফ্রেশ হয়ে গেছে, এখন আমি ফ্রেশ হতে যাব। তো বছরের প্রথম দিকটা সুন্দরভাবে কেটে গেল, আর দারুণ মজা করলাম, অনেক দিন পরে সবার সাথে দেখা হলো। আর সবাই মিলে একসাথে হওয়া মানে একটু মজা, হই হুল্লোড় এইসব। আর পিকনিক মানেই হই হুল্লোড় থাকবে, তার সাথে খাওয়া দাওয়া তো চলবেই, সবই হলো মোটামুটি। আর এখন আমরা দিনের একদম শেষে এসে পৌঁছে গেছি। আর মিহু বলছে আমি এখন ঘুমোবো না, তাই তো? তাহলে তুমি কিছু বলতে চাও আজকে বছরের প্রথম দিন সবাইকে? বলতে চাও কিছু? না, কি বলবে বলো, কি বলবে সবাইকে কিছু আমি বল? ফ্রক জামার মতো এতে পড়েছি, হ্যাঁ ফ্রক জামার মতো এতে পড়েছি। আচ্ছা ঠিক আছে, ও ফ্রক জামা পরেই ও ঘুমোবে, ঠিক আছে। তো গুড নাইট বলে দাও সবাই। এই দেখো, দেখো, ঘুরে দেখাই। খুব ভালো হয়েছে তোমার জামাটা, ঠিক এটা আছে। কি? তো চলো গুড নাইট সবাইকে। আরো একবার, ওটা এটা কি? ওটা বিচ মা, সি বিচ। তো সবাইকে আরো একবার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবাই সারা বছর খুব ভালো কাটাও, খুব আনন্দ করো। চলো গুড নাইট, খুব ভালো থেকো, সুস্থ থাকো। সুস্থ থাকাটা আগে, সবার থেকে আগে জরুরি। সুস্থ থাকলে তবেই সবকিছু ঠিকঠাক করতে পারবো আমরা। মামি দেখো, মিয়াও। হ্যাঁ হ্যাঁ ম্যাও শোনা। চলো টাটা, গুড নাইট, লাভ ইউ অল, আমি বল। লাভ ইউ অল।